আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী ১০ অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের ১১ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলছি তোমরা আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে। প্রশ্নটা আমরা করি, একটি গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো এই অঙ্কগুলা করার ক্ষেত্রে প্রথমে তোমরা একটা চিত্র আঁকবা। তো যেহেতু বলছে একটা গাছ পাদদেশ থেকে ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে। তো একটা গাছ কিন্তু খাড়াভাবে দাঁড়ায় থাকে। তো সোজা হয়ে দাঁড়ায় থাকে। ওই ক্ষেত্রে আমরা গাছ কিন্তু এভাবে খাড়াভাবে আমি এভাবে আঁকতে পারি। ধরলাম আমি এখানে A এবং B গাছ। তো গাছের পাদদেশ থেকে পাদদেশ কোনটা? এই যে B টা হচ্ছে পাদদেশ। মানে নিচে যে অংশটা থাকে সেটাকে পাদদেশ বলা হয়। আর ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে। তো ২০ মিটার দূরে কোথাও থাকে? এই B থেকে দূরে। তো আমার যেহেতু এই পাশে কোনো জায়গা নাই, তো আর ২০ মিটার দূরে বলছে। আর এ এ কিন্তু উপরের দিকে। এটা পাদদেশ হলে এ গাছের উপরের দিকে। তাহলে আমরা তো ২০ মিটার দূরে বললে এদিকে যাব না, আমরা এদিকে আসবো। তাহলে ২০ মিটার দূরে আমি আইডিয়া করে একটা ২০ মিটার কোনো বিন্দুতে। তো কোনো একটা বিন্দু ABC একটা নাম দিলাম। গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের চূড়া কোনটা? A। এ এই C বিন্দুতে A বিন্দুর উন্নতি কোণ। তাহলে C বিন্দুর A বিন্দুতে যদি উন্নতি কোণ হয় তাহলে আমি কোনটা আগে আঁকি? নিলাম, এটা নিলাম আর তাহলে অবশ্যই B এবং C যোগ করতে হবে। কারণ কোণ আঁকতে গেলে অবশ্যই নিচের ভূমিটা তো লাগবেই। তাহলে এই যে B এবং C আঁকলাম। এখন এই যে উন্নতি কোণ কোনটা? C বিন্দুতে একটা উন্নতি কোণ হইছে। সেটা কত ডিগ্রি? 60 ডিগ্রি আমাদের একটা উন্নতি কোণ হইছে। এবং গাছটার উচ্চতা নির্ণয় করো। তো গাছের যে উচ্চতা, গাছের উচ্চতা কত আমরা জানি না। আর উচ্চতার ইংলিশ হচ্ছে হাইট। তো হাইট এর জন্য এখানে আমরা h ব্যবহার করব। যে মনে করি এই গাছের উচ্চতা হচ্ছে h মিটার। অথবা X, Y, Z ও ধরা যায়। তো তোমরা যেটা ধরো, তবে বেশিরভাগ ক্ষেত্রে যখন উচ্চতার ব্যাপারটা আসে তখন H ই ধরা হয়। এমন না যে তুমি H না ধরলে তোমার অঙ্কটা কাটা যাবে। এখন তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে যে গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে। তাহলে গাছের পাদদেশ এখান থেকে ২০ মিটার দূরে একটা বিন্দু ছিল C। তার মানে AB থেকে C বিন্দুর দূরত্ব মানে BC ইকুয়াল কিন্তু আমরা ২০ মিটার লিখতে পারি। ২০ মিটার। এখন মোটামুটি আমাদের কিন্তু এই চিত্রটা আঁকা শেষ। এই জিনিসগুলো তুমি এখানে অক্ষরগুলো ধরে নিছো। যেমন BC ইকুয়াল 20 মিটার, AB টা ছিল উচ্চতা, গাছের উচ্চতা H ইকুয়াল ধরে নিয়েছি। কথাগুলো আমি এখানে গুছায় লিখে নেই। তাহলে প্রথমত আমি কি করব? মনে করি বা ধরি। মনে করি গাছটির উচ্চতা কি ছিল? AB ইকুয়াল H মিটার। তারপরের অংশে কি বলছে? একটি গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে, তাহলে একটি গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে এই কথাটাই লিখবো। কিন্তু এই একটি গাছ না লিখলেও চলবে। আমরা লিখবো কি? গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দু, এই কোনো বিন্দুতে এই ভূতলের কোনো এই অংশটুকু ২ টা ওয়ার্ড বাদ দিয়ে আমরা কি দেব? ভূতলের কোন বিন্দুটা? ভূতলে কোন বিন্দুটা ছিল? এই C বিন্দুটা। তাহলে ভূতলের কোনো বিন্দু এটাকে উঠাই দিয়ে আমি লিখব দূরে C বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ আমাদের একটা নাম ছিল অ্যাঙ্গেল ACB। তাহলে এই কোণের আগে অ্যাঙ্গেল ACB ইকুয়াল 60 ডিগ্রি। এই অংশটুকু আমি লিখে নেব। অর্থাৎ এইখান থেকে আমি শুরু করব। এই পর্যন্ত লিখব। শুধু এই ২ টা ওয়ার্ড বাদ দিয়ে আমি এখানে কি ভূতলের বিন্দুর নাম দিছি C বিন্দু। তাহলে এখানে ওই ২ টা ওয়ার্ড বাদ দিয়ে C বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ কোনটা? অ্যাঙ্গেল ACB। তাহলে অ্যাঙ্গেল দিয়ে ACB, এখানে এই কোণের আগে অ্যাঙ্গেল ACB লিখব। আমি এই অংশটুকু লিখে নিলাম। এখন কি বাকি আছে? এই যে ২০ মিটারটা, তাহলে এই ২০ মিটারটা কি পাইছি? BC সমান কিন্তু ২০ মিটার পাইছি। এবংও লিখতে পারো অথবা সুতরাং তাহলে BC ইকুয়াল আমাদের কত পাইছি? ২০ মিটার। এই প্রশ্নের ভিতরে যা ধরছি এবং যে মানগুলা ছিল ওই সবগুলো আমি ধরে নিছি এবং এখানে লিখে নিছি। এবার তুমি আসো, এই যে ত্রিভুজটাতে আঁকছো, এই ত্রিভুজটা থেকে আমরা কিছু একটা পাবো। সেটা হচ্ছে কি? আমরা এই ত্রিভুজটা থেকে একটু চিন্তা করি যে এইটা হচ্ছে মোটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা কিন্তু সমকোণ। আর এই সমকোণের অতিভুজ হচ্ছে AC।
আর এইটা হচ্ছে ভূমি। বিসি হচ্ছে কি ভূমি আর এবি কিন্তু আমাদের উচ্চতা বা যেটাকে আমরা উচ্চতা যেটা সেটাই কিন্তু লম্ব। তো এই এবিটা কিন্তু বিসি এর উপর লম্ব আছে। অর্থাৎ লম্ব এবং ভূমি দেওয়া আছে। আর লম্ব এবং ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি তোমরা এটা চিন্তা করো তাহলে লম্ব ভূমি কার ক্ষেত্রে হয়? tan থিটার ক্ষেত্রে হয়। অর্থাৎ আমরা tan থিটা নিয়ে এখানে অঙ্কটা করব। তো এইখানে তোমাদের বইতে কিন্তু বিপরীত বাহু অথবা সন্নিহিত বাহু দেওয়া আছে। আর আগে আগে অনেক আগে লম্ব ভূমি দিয়ে অঙ্ক করা হইতো। আর এখন বিপরীত বাহু, সন্নিহিত বাহু দিয়ে করা হয়। তো এখন বিপরীত এবং সন্নিহিত বাহু কোনটা সেটা তোমাদের আগে বলি। এখানে তো আর এই সূত্রটা লিখতে হবে না। কিন্তু জাস্ট শুধু বুঝলেই হবে যে কোনটা সন্নিহিত বাহু, কোনটা বিপরীত বাহু। এই যে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, 60 ডিগ্রি কোণের বিপরীত সাইডে মানে সম্মুখে সামনে এটার বিপরীতে যে বাহুটা থাকে সেটাকেই বিপরীত বাহু বলা হয়। অর্থাৎ এই এই কোণটার এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি। আর সন্নিহিত বাহু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এসি হচ্ছে অতিভুজ, এটাও অতিভুজ আর অতিভুজ বাদে তাহলে এই যে বিসি বাহুটা থাকলো, বিসি বাহুটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে অ্যাঙ্গেল এসিবি এই উন্নতি কোণের সাপেক্ষে বিসি হচ্ছে সন্নিহিত বাহু। এখন সব ক্ষেত্রে যে উচ্চতাটাই কিংবা লম্বটাই যে বিপরীত বাহু হবে এমন না। অনেক সময় ভূমিও বিপরীত বাহু হয়। যখন এদিকে কোণটা এই কোণটার সাপেক্ষে হইতো তখন এইটা বিপরীত বাহু, আবার এই কোণের সাপেক্ষে হলে এটা বিপরীত বাহু। তো এই বিপরীত বাহু, সন্নিহিত বাহু নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা লম্ব আর ভূমি দিয়েই অঙ্কটা শেষ করতে পারো। তাহলে আমি এখানে কি পাইলাম? ত্রিভুজ ABC থেকে পাই যে BC ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাইছি? যে আমরা এখানে কিন্তু কি নিয়েছি? tan এর সাথে মিলছে। কারণ লম্ব এবং ভূমি এবং লম্ব দেওয়া আছে। তাহলে tan থিটা। থিটার জায়গায় আমি কাকে লিখবো? অ্যাঙ্গেল এসিবি এই কোণটা আমি লিখবো। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল আর কি দেওয়া আছে? আমরা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা ছিল? এবি। তাহলে এবি আর ভূমি কি? বিসি। তো এইখানে আমি অ্যাঙ্গেল সিবি এর মান কিন্তু আমাদের কত 60 ডিগ্রি তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল এবি পরিবর্তে এবির মান কত আমরা ধরছিলাম এইচ আর বিসি হচ্ছে কত 20 মিটার আর 20 লিখলেই হবে বা এবার tan 60 ডিগ্রির মান আমাদের কত তোমাদের বইয়ের 190 পৃষ্ঠাতে যদি যাও ত্রিকোণমিতিক অনুপাতের যে ছকটা আছে সেখানে tan 60 ডিগ্রির মান পাবা √3 আর তাছাড়াও এখানে এই ক্যালকুলেটর দিয়ে এই মানটা কিন্তু পাওয়া যাবে 60 ডিগ্রির মান হচ্ছে √3 আমরা সরাসরি এখানে √3 বসাই দিলাম ইকুয়াল এখানে h/20 এবার এর নিচে আমার কত আছে 1 আছে তো আমি এটাকে আড়াআড়ি বা কোনাকুনি গুণ করব তাহলে বা এই √3 এর সাথে 20 গুণ হয়ে যাবে আর h এর সাথে 1 গুণ হলে h ই হয় ইকুয়াল কত আসবে 20 √3 তো এটাকে এবার আমি 20 √3 যদি ক্যালকুলেটরে কাজ করি তাহলে 20 √3 ইকুয়াল আসে এখানে দেখো 34 পয়েন্ট সামথিং আসে অনেকগুলো আসছে তো আমি এতগুলা নিব না আমি 3 ঘর পর্যন্ত নিব আর 3 ঘর পর্যন্ত যদি নেই তো 3 ঘরের পরের যে সংখ্যাটা আছে সেটা যদি 4 এর থেকে বড় হয় তাহলে আগের সংখ্যার সাথে মানে অর্থাৎ এই 1 এর সাথে 1 যোগ করতে হতো যেহেতু এখানে শূন্য আছে এবং এটা হচ্ছে শূন্য হচ্ছে 4 এর থেকে ছোট তাই এখানে 1 যোগ করার কোনো প্রয়োজন নেই তাহলে সুতরাং h ইকুয়াল 34.641 এটা আর যেহেতু আমি দশমিকের পর অনেকগুলো সংখ্যা বাদ দিছি তো অনেকগুলো ঘর বাদ দিছি এজন্য আমাকে এখানে প্রায় লিখতে হবে তাহলে প্রায় আর এটা কি পাইছি আমরা এটা গাছের উচ্চতা পাইছি তাহলে সুতরাং এখানে এই যে প্রশ্নের ভিতরে আছে গাছটির উচ্চতা এত মিটার প্রায়